বেআইনিভাবে বাংলাদেশে যাওয়ার আগে পাকড়াও, গ্রেফতার 2 বাংলাদেশি সহ এক দালাল। গোবরডাঙ্গার মচলন্দপুরের সীমান্ত এলাকার ঘটনা। এটি উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষদের সন্দেহ হয়। বৈধ নথি দেখাতে পারেনি বলে পুলিশ সূত্রে দাবি। বাংলাদেশের ফরিদপুর ও সাতক্ষীরায় ধৃতদের বাড়ি বলেই খবর। বেআইনিভাবে বাংলাদেশে যাওয়ার আগেই পাকড়াও, গ্রেফতার 2 বাংলাদেশি সহ এক দালাল। গোবরডাঙ্গার মচলন্দপুর সীমান্ত এলাকার ঘটনাটি উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দেরই প্রথমে সন্দেহ হয়। এরপর বৈধ নথি তারা দেখাতে পারেনি, এমনটাই পুলিশ সূত্র দাবি করা হচ্ছে। বাংলাদেশের ফরিদপুর এবং সাতক্ষীরায় এই ধৃতদের বাড়ি। বেআইনিভাবে বাংলাদেশে যাওয়ার আগেই পাকড়াও 2। এই ঘটনায় একজন গ্রেফতার হয়েছে এবং আরো 2 বাংলাদেশি, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। মোট 3 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন মনোজ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। মনোজ, পুলিশের এই ঠিক কি বক্তব্য এই গ্রেফতারি নিয়ে? দেখো, বাংলাদেশে কিন্তু এখন ইতিমধ্যে তোলপাড় অবস্থা। সেখানে কিন্তু হিন্দু সনাতনীদের উপরে যথেষ্ট আক্রমণ ছাড়া সেরকম পরিস্থিতিতে কিন্তু আজকে গোবরডাঙ্গা থানা এলাকা থেকে কিন্তু একজনকে ইতিমধ্যে পুলিশ পাকড়াও করেছে এবং জানা গিয়েছে যে তাদের মধ্যে একজন বাংলাদেশি এবং একজন ভারতীয়, যে কিন্তু বাংলাদেশের সীমান্ত পারাপার করার চেষ্টা করছিল। যেহেতু এখন বাংলাদেশের বর্ডার সমস্ত জায়গাতে বন্ধ হয়ে যাওয়ার ভিসা পাচ্ছে না, কিন্তু সেই পরিস্থিতিতে কিন্তু চোরা পথে তারা বাংলাদেশ যাচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে গোবরডাঙ্গা থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে তাদের বাড়ি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে। সুতরাং বাংলাদেশে এরকম পরিস্থিতিতে বেআইনিভাবে পাসপোর্ট ছাড়া যাতায়াতের জন্য তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ঠিক কি উদ্দেশ্যে তারা এপারে এসেছিল কিছু কি তাদের কাছ থেকে জানা গিয়েছে? পুলিশ কি বলছে? দেখো, তাদেরকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস জানবার চেষ্টা করেছে, তবে ইতিমধ্যে কিন্তু তারা বৈধ কোনো নথিপত্র দেখাতে পারেনি এবং তারা যে বাংলাদেশি তারা সেটা তাদের জেরায় স্বীকার করেছে। কিন্তু ঠিক কি উদ্দেশ্যে তারা এই চোরাপথে পারাপার হচ্ছিল তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। গোটা ঘটনা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।